أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফের মুনাফিকদের আনুগত্য করবেন না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। তো আয়াতের তর্জমা শুনলাম, এখন আমরা ব্যাখ্যায় আসবো। তো আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন উদ্দেশ্য আমরা যেন কাফের আনুগত্য না করি, মুনাফিকের আনুগত্য না করি। রাসূলকে সম্বোধন করে বলেন উদ্দেশ্য হলো উম্মত। এই আয়াতের সামনে নজুল আগে আমরা শুনবো, তারপর সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। উহুদের যুদ্ধের পরে মক্কা থেকে আবু সুফিয়ান, তারপরে তার সাথে আরও দুই সাথী, একজন হলেন আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, যে পরে ইসলাম গ্রহণ করেছে, মুসলমানদের বহু যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আবু জাহেলের ছেলে ইকরামা, আবু সুফিয়ান, আরও একজন, তার নাম আমর। এই তিন মুশরিক মক্কা থেকে মদিনা চলে আসে। আয়েশা তারা মেহমান হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ি। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো পরিচয় দিত নিজেকে মুসলমান বলেই সব জায়গাতে, এবং সে মুসলমানদের মধ্যেই গণ্য ছিল। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ জাকাত সবই করতো, কিন্তু ভিতরে ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যার মুনাফিকি সম্পর্কে কোরআনে বহু আলোচনা আছে। এই তিনজন মুশরিক ওরা আইসা মক্কা থেকে আইসা মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই এগুলো খাজরাজ গোত্রের লোক। মদিনায় আনসাররা দুইটা দল, আওস এবং খাজরাজ। এই আব্দুল্লাহ ইবনে উবাই খাজরাজ গোত্রের লোক, খুব মানানসই ব্যক্তি। দেখলে মনে হয় যেন এই লোকটা খুবই যোগ্য। কোরআনে এইভাবে বলা আছে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যে আপনি যদি তাদেরকে দেখেন, আপনার দৈহিক দর্শন, দৈহিক দৃষ্টি আপনাকে আনন্দ দিবে। তারা খুবই সুন্দর একটা মানুষ। ওয়াইয়াকুলু তাসমাইলে কওলিহিম, এবং যদি কথা বলে তা আপনি তার কথা শুনে মুগ্ধ হবেন, ভালো সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু আল্লাহ বলছেন কান্নম খুশুবুম মুসান্নাদা, সেও এমন একটা কাঠ যার শিকড় নাই, শিকড়বিহীন কাঠ, যাকে কোনো ওয়ালের সাথে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখা হয়েছে, শিকড় নাই। আর আমাদের ইমানের প্রথম স্তর হলো শিকড়, তাসদিক বিল জানান, তারপর কাণ্ড, ইকরার বিল লিসান, তারপর আমল বিল আরকান। তো এই তিন মুনাফিক মদিনায় আইসা, তারপরে তারা এই তিন মুশরিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে এসে মেহমান হলো, এবং তারা বলল যে আমরা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে চাই, তুমি এটা দেখার অনুমতি নাও। তখন আব্দুল্লাহ ইবনে উবাই সাথে একজন নেতা সর্দার, তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন যে তিনটা লোক মক্কা থেকে এসেছে, আপনার সাথে দেখা করবে। আল্লাহ রাসূল বলেন যে ঠিক আছে, করবে, কোনো সমস্যা নেই, আসুক। তো তারা আসলো, তাদের সাথে আরও দুই একজন আসলো। একজন আসছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা। এই লোকটা হলো এমন লোক যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল যে 8 জন পুরুষ এবং 4 জন মহিলা হত্যার তালিকায় রেখেছিলেন, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারার নাম আছে। এই মহাজ্ঞানী লোক কাতেবে হয়েছিল, কিন্তু মুরতাদ হয়ে গেছে। তো এই লোকটাকে হত্যার তালিকায় রাখা হয়েছিল, কিন্তু মক্কা বিজয়ের দিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্রয় দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু দুধ ভাই হয় এই লোকটা, তাকে মক্কা বিজয়ে লুকিয়ে রেখেছেন নিজে। পরে আল্লাহ রসুলকে হাজির হইয়া খুব অনুনয় বিনয় করিয়া, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আপনি তাকে ক্ষমা করেন। এখন আল্লাহ রসুলের 2 কন্যার স্বামী হলো ওসমান জিন্নুরাইন। আল্লাহ রসুল, তারপর আল্লাহ রসুল
প্রথমবার অনুরোধ করছে, আল্লাহ রসুল জবাব দেন নাই। দ্বিতীয়বার অনুরোধ করছেন, আল্লাহ রসুল জবাব দেন নাই। তৃতীয় অনুরোধের সময় আল্লাহ রসুল বলতে ঠিক আছে, তাকে ক্ষমা করে দেওয়া হলো। তো পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা তো উপস্থিত ছিলে, আমি যখন প্রথমবার তার জন্য প্রার্থনা মঞ্জুর করি নাই, তখন তোমরা তাকে হত্যা করলে না কেন? সাহাবায়ে কেরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বুঝতে পারিনি। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এর উসিলেই কিন্তু ওসমান গনি শাহাদাত বরণ করেন। মিশরের মানুষদেরকে মারা পিটা, মানে যত সব গণ্ডগোল এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা। ওসমান হত্যার প্রধান কারণ হলো এই লোক। ও সময় এই আব্দুল্লাহ ইবনে আবিসারা এও আবু সুফিয়ানের সাথে আসলো। আর একজন আসলো, তার নাম তোমা। এই তোমা হচ্ছে একজন চোর, মদিনায় চুরি করে ধরা পড়ে, সে পালাইয়ে মক্কায় আসে। তো যেমন মানুষ তেমন তাদের সাথী, এই নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে তারা যে কথা বলে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি আপনার কাছে একটা কথা নিয়ে। সেটা হলো এই যে আপনি আমাদের লাত, উজ্জা, মানাত এই তিনটা মূর্তি আমরা পূজা করি, এদের সমালোচনা আপনি করবেন না। মানুষকে বলবেন যে এদের ইবাদত যারা করবে হাসরের ময়দানে এরা তাদের শাফাত করবে। আর এটা যদি আপনি করেন তাহলে আমি আপনার এবং আপনার রবের সমালোচনা আমরা করব না। তো এ হলো বাতিলের সাথে আপোষ করার প্রস্তাব। আল্লাহ রাসূল সরাসরি প্রস্তাব তো প্রত্যাখ্যান করলেনই এবং খুব রাগ হলেন। ওমর ফারুক বিষয়টা বুঝতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন ওদেরকে আমি হত্যা করি। আল্লাহ রাসূল বলছেন, না, আমি ওদেরকে অনুমতি দিয়েছি সাক্ষাতের জন্য, ওদেরকে মদিনা থেকে বের করে দাও। বের করে দেওয়া হলো। তারপরে এই আয়াত নাযিল হলো, এই আহজাবের যুদ্ধ, সূরা আহজাব। এটা পঞ্চম হিজরির শেষ ভাগে এই সূরাটা নাযিল হয়েছে এবং আহজাব যুদ্ধটা হয়েছে। তো এখানে আল্লাহর কোরআন এটা হলো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এখানে দেখে যে কাফের মুশরিকদের কোনো অনুরোধ আল্লাহ রাসূল রাখলেন না। এরা এইভাবে আরও বহু অনুরোধ করেছে। আল্লাহ রাসূল যখন হিজরে আসওয়াদ চুম্বন করতে গেছেন, ওরা বাধা দিয়েছে যে তুমি আমাদের এই দেবতাদেরকে চুমু না খেয়ে হিজরে আসওয়াদ চুমু করতে পারবে না, আমরা দিব না। আগে তুমি আমাদের দেবদেবীকে চুমু খাবে, তারপর তুমি হিজরে আসওয়াদ চুম্বন করবে। এইসব বিষয় নিয়ে আল্লাহ রাসূল খুব চিন্তা ভাবনা করতেন, কিন্তু সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ এগুলি বলছেন যে থেকে আপনি সতর্ক থাকেন, কোনোভাবে যেন তারা আপনাকে এভাবে বিপদগামী করতে না পারে। সরাসরি আয়াত নাযিল করে আল্লাহ এগুলো বলেছে। তো এই যে মূলনীতি যে বাতিলের সাথে আপোষ করা হারাম, কোরআনে পরিষ্কার ভাষায় বলা আছে, ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় যে আপনি যদি নমনীয় হন তাহলে তারাও নমনীয় হবে, কিন্তু শরিয়াতের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো বিধান নাই। শরিয়াত যা আছে তাই থাকবে। কে মানলো কে মানলো না, কে মুসলমান হইল কি হলো না, এটা দেখার কোনো দায়িত্ব আমাদের উপরে নাই, কারো উপরে না। আল্লাহ বলছেন তোমাদের একমাত্র কর্তব্য হলো যে তোমরা আমার কোরআনের দাওয়াত এটা পৌঁছিয়ে দাও, শুনিয়ে দাও তাদের যে আমি কি বলছি। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। কিন্তু আমরা সমাজে যারা আমরা দিনের জন্য মেহনত করছি, কিন্তু তাদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য একমাত্র আদর্শ, যেটা সূরা আহজাবে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আমরা রাসূলের আদর্শকে আমরা উপেক্ষা করে আমরা নিজেদের বুদ্ধিতে কাজ করছি ইসলাম প্রচার করার জন্য। তাহলে আমাদের বুদ্ধিতেই কি ইসলাম প্রচার হবে আর মানুষ মুসলমান হবে? বরং এতে আমাদের মারাত্মক ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে প্রত্যেকটা বিষয়ে আপনি সিদ্ধান্ত নেন। ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূল জুমার নামাজের পরে রওনা করছেন। রওনা করার পরে চলতে চলতে যখন সানিয়াতুল বেদাইতে পৌঁছছেন,
তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব অক্ত হয়েছে। আল্লাহ রসুল মাগরিব পড়লেন, এশা পড়লেন এবং ওই সানিয়েই তিনি রাত কাটালেন। শনিবার সকালে ওখান থেকে আল্লাহ রসুল উহুদ প্রান্তরের দিকে অগ্রসর হলেন। এখানে দেখেন, এই সানিয়ে থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুল দেখতে পাইলেন যে একদল লোক যুদ্ধের পোশাক পরে প্রস্তুত হয়ে আছে। সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? ইহুদির। এরা কি চায়? এরা আমাদের সাথে যুদ্ধে যেতে চায়। এরা কি ইসলাম গ্রহণ করেছে? না। এরা ইসলাম গ্রহণ করবে? না। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরের সাহায্য নিব না। অথচ সেই সময়টা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই সে সৈন্য নিয়ে সে অন্যদিকে চলে গেল। তারপরে আরও দুইটা দল যারা যুদ্ধে যাবে কি যাবে না এরকম সংশয় ছিল। এরকম ভয়ঙ্কর অবস্থাতেও আল্লাহ রসুল একটুকু শরিয়াতের ব্যাপারে, দিনের ব্যাপারে নমনীয় হন নাই যে আমি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করব, কাফেরদের সাহায্য আমি নেব না। আল্লাহ রসুলের যে জীবন আদর্শ, এটা যদি আমরা সামনে না রেখে আমরা কাজ করি, আমরা কিভাবে জয়যুক্ত হব, কীভাবে আমরা আল্লাহ সাহায্য লাভ করব? তো এইসব বিষয়ে কোরআনের সাথে গভীরভাবে আপনি সম্পর্ক রাখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার রাসূলকে কী বলেছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত ও মওত সৃষ্টি করেছেন, তিনি জানতে চান যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে। তাহলে আল্লাহ ভালো কাজ পছন্দ করেন, ভালো কাজ চান। আমরা অধিক কাজ না করে যদি সুন্দর কাজ করি, এটি আল্লাহ বেশি সন্তুষ্ট হবে না। এই জন্য আমাদের কাজগুলি সুন্দর হতে হবে। আমরা দিন কামের চেষ্টা করছি, ওদিকে বিধর্মীদের বিভিন্ন জালসায়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশ, তারপরে শুভেচ্ছা জানাচ্ছি। পছন্দ করেছেন, এই জন্য তাকে আপনি এনকারেজ করলেন, উৎসাহিত করলেন যে না সাবাস, তুমি ভালো করছো, তোমার জন্য আমরা এই পরিবার সেই করি ইত্যাদি। এটা শুভেচ্ছা। এটা তো একটা হারাম কাজের ব্যাপারে, যেখানে সরাসরি শিরকের ব্যাপার, এটা তো সম্ভব না। আপনাকে ওই কাজগুলোই করতে হবে। বিধর্মীদের ব্যাপারে আল্লাহ কোরআনে যে সুবিধা সুযোগগুলো দিয়েছেন সেগুলি আপনি করেন। বিধর্মীদের সুরক্ষার জন্য আল্লাহ কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। সূরা তওবার মধ্যে আছে, কোনো মুশরিক, হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, আপনি তাকে আশ্রয় দিন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু। সূরা তওবার প্রথম দিকে এই আয়াত আছে, হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, এটা হলো এজাইলাম, মানে রাজনৈতিক আশ্রয়, ফাআজিরহু, আপনি তাকে আশ্রয় দিন। তারপরে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সে শুনতে পায়, এভাবেও ব্যবস্থা রাখেন। কালাম শোনার পর আপনার থেকে আর যাবে না, আপনার কেন থাকবে। যদি মুমিন না হয়, ইসলাম গ্রহণ না করে, সুম্মা আবলিগহু মা'মানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। সে মুশরিক, এই জন্য তাকে আপনি এমন জায়গায় ছেড়ে দিন না মানাহু, আপনি তাকে পৌঁছিয়ে দেন তার নিরাপদ স্থানে। সরাসরি আল্লাহ কোরআনে বলছেন, এটা মুশরিকদের অধিকার। এভাবে মুশরিকদের দেবদেবীকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরিহিম। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা পূজা করে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। যদি দাও, তাই ওরাও তোমার আল্লাহকে গালি দিবে। হ্যাঁ, তুমি আমার ভগবান কওছো, তোমার আল্লাহকে আমি বলবে। কাজে তোমরা তাদের গালি দিও না। এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে বিধর্মীদের ধর্ম পালন করার বিষয়টা ইসলাম সম্পূর্ণ এ সুযোগ তাদেরকে দিয়েছে যে তারা তাদের মতে ধর্ম পালন করবে, কিন্তু সেখানে
তাদের নিরাপত্তা দেওয়া হলো রাষ্ট্রের কর্তব্য, যে তারা নিরাপদে যেন তাদের কাজগুলি করতে পারে। কিন্তু তাদেরকে সাহায্য করা, শুভেচ্ছা জানানো, এগুলি তো আল্লাহ শরীয়তে কোথাও নাই। এগুলি আমরা কেন করতে যাচ্ছি অতিরিক্ত? তাহলে আমরা যদি দিনের লাইন থেকে ডিরেক্ট হয়ে যাই, তাহলে আমাদের দ্বারা কোনো উপকার হবে না। দিন কায়েম এটা কোনো মানুষ দিন কায়েম হবে তা না। এটা আল্লাহ যখন ইচ্ছা করবেন, ছোট দল বড় দলের প্রয়োজন জয়যুক্ত হয়েছে, এটা আল্লাহ করতে পারেন। গণতান্ত্রিক সিস্টেমে কোনোদিন দিন প্রতিষ্ঠিত হবে না। তার কারণ গণতন্ত্রের কথাই হলো মেজরিটি। আপনি মেজরিটি অর্জন না করলে আপনার কিছু না, আপনার মূল্যই নাই। আর দিনের ক্ষেত্রে আপনি মেজরিটি কোথায় পাবেন? আল্লাহ কোরআনে বহু হবে না। আমার আকসারুন নাসি আলা হারাসতাবিল মুমিনিন, হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মুমিন হবে না। এরকম আয়াত অসংখ্য আয়াত কোরআনে আছে, সূরা ইউনূসে আছে। আর এটা বললাম আমাদের সূরা ইউসুফ থেকে। তো পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না, এটা আল্লাহ বারবার শক্তভাবেই ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমরা কিভাবে মেজরিটি অর্জন করবো আর দিন কায়েম করবো? তাহলে আমাদের দিন কায়েম করতে কী জিনিস লাগবে? চরিত্র। মানুষের যদি একটা সুসংগত সুন্দর দল সৃষ্টি হয়, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিন কায়েম করতে পারেন। এবং এটা আল্লাহ তাআলা কোরআন বলেছেন, কাম্মিন ফিআতিন কাসীরাতাম বিইযনিল্লাহ, যে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে।